এবার আইপিএলের একদম শেষ মুহূর্তে এলো কিছু নতুন নিয়ম। দল গুছিয়ে নিয়েছিল সকলে, তারপরেও বদল করতে হয়েছে তিনটি দলকে। ক্রিকেটার চোট পাওয়ায় পরিবর্তিত ক্রিকেটার নিতে হয়েছে তাদের। এবার আইপিএলের প্রায় শেষ পর্যন্ত কোনো ক্রিকেটার চোট পেলে তার পরিবর্তিত ক্রিকেটার নেওয়া যাবে। আর এর নেপথ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড আনলো এই নতুন নিয়ম। নিলামের পরেও কিছু ক্রিকেটার চোট পাওয়ায় তিনটি দলে বদল করতে হয়েছে ক্রিকেটার। আর এই চোটের কথা মাথায় রেখেই এই নতুন নিয়ম এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। আগে আইপিএলে প্রতিটি দল 7টি ম্যাচ পর্যন্ত বদল করতে পারত, তবে এখন সেটা বদলে করা হয়েছে 12টি ম্যাচ। প্রতিটি দল গ্রুপ পর্যায়ে 14টি করে ম্যাচ খেলে, অর্থাৎ আইপিএলে এবার প্রায় একদম শেষ পর্যন্ত করা যাবে এই বদল। যে কোনো ক্রিকেটারকে আবার চাইলেই পরিবর্তন হিসেবে নেওয়া যাবে না। শুধুমাত্র যে সকল ক্রিকেটাররা নিলামের তালিকায় ছিলেন কিন্তু দল পাননি, তাদেরই একমাত্র নেওয়া যাবে। কোনো বিদেশি ক্রিকেটার চোট পেলে তার পরিবর্তে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। যদি কোনো দলে বিদেশি ক্রিকেটারের 8 জনের কোটা পূর্ণ না হয়, তবে দেশীয় ক্রিকেটারের বদলে বিদেশি ক্রিকেটার নেওয়া যাবে। তবে যদি সেই তালিকার মধ্যে থাকা কোনো ক্রিকেটারকে কোনো দল নেট বোলার হিসেবে ব্যবহার করে, তাহলে সেই ক্রিকেটারকে কিন্তু আর পরিবর্তন হিসেবে নেওয়া যাবে না। কোনো ক্রিকেটারকে পরিবর্তন হিসেবে নেওয়া হলে তাকে সেই মরশুমে দলের একদম শেষ পর্যন্ত থাকতে হবে। সেক্ষেত্রে যে ক্রিকেটারের বদলে অন্য ক্রিকেটারকে নেওয়া হয়েছে, তিনি আর সেই মরশুমে খেলতে পারবেন না। এবং যে ক্রিকেটারকে পরিবর্তন হিসেবে নেওয়া হয়েছে, তিনি তার ন্যূনতম দামই পাবেন। আর যিনি চোট পেয়েছেন তার বেতন কাটা যাবে, কিন্তু কোনোভাবেই দলগুলোর পকেটে যে টাকা বাকি রয়েছে তার বেশি খরচ কিন্তু করা যাবে না। পুরো মরশুম না হলেও মাত্র একটি ম্যাচের জন্য পরিবর্তন নেওয়া যাবে, তবে এর কিছু বিশেষ শর্ত রয়েছে এবং এটা শুধুমাত্র উইকেট রক্ষকদের জন্য। কোনো দলে থাকা প্রত্যেক উইকেট রক্ষক যদি কোনো কারণে ম্যাচ খেলতে না পারেন, তখন সেই ম্যাচের জন্য অন্য এক পরিবর্তিত উইকেট রক্ষক নেওয়া যাবে। তবে অসুস্থ উইকেট রক্ষক সুস্থ হয়ে মাঠে ফিরলেই পরিবর্তিত উইকেট রক্ষকদের দল থেকে বাদ দেওয়া হবে। তবে চাইলেই কোনো ক্রিকেটারের পরিবর্তন নেওয়া যাবে না। যদি কোনো ক্রিকেটার চোট পায়, তবে তা বোর্ডকে আগে থেকে জানাতে হবে। বোর্ডের চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন এবং তারা যদি বলেন যে সেই ক্রিকেটার আর বাকি মরশুম খেলতে পারবেন না, তখনই পরিবর্তিত ক্রিকেটার নেওয়া যাবে। কোন দল কাকে নিতে চাইছে সেই নাম কিন্তু আগে থেকে জানাতে হবে বোর্ডকে। বোর্ড যদি সবুজ সংকেত দেয়, তবেই হবে এই বদল।